আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো কিছুদিন আগে হঠাৎ করে আমার অনেক ইচ্ছে করতেছিল চালতার আচার খাওয়ার জন্য। তো তার জন্য বাজার থেকে একটা চালতা নিয়ে আসছিলাম। তো সেটা দিয়ে একটু আচার বানাইছিলাম। আসলে এই আচার জিনিসটা এরকম মানে কখন হুটহাট খেতে ইচ্ছা করে এটার কোনো ঠিক নাই। তো হঠাৎ করে ইচ্ছা করতেছিল যে আমার চালতার আচারই খেতে হবে। তো বানায় অবশ্য তত একটা বেশি হয় নাই। খুব কম পরিমাণ হইছিল। লাস্টে দেখতে পারবেন। তো সেখান থেকে আবার আমি একটু দিছিলাম আমার এক আপুকে, আবার আমি একটু খাইছি, বাবা খাইছে, সবাই খাইছে বাসায়। তো খাওয়ার পরে আমি দেখা যায় কি আমার একটা কিছু খাইতে ইচ্ছা করলে আমি সেটা বানাই। কিন্তু বানানোর পরে না যখন খাওয়ার সময় হয় দেখা যায় ১ পিস ২ পিস খাওয়ার পরে আর ভালো লাগে না। তখন পরে আবার যখন ইচ্ছা হয় যে না একটু খাবো তখন দেখি শেষ হয়ে যায়। আসলেই সবাইকে দিয়ে কিন্তু তত বেশি থাকে না আর পরিমাণও খুব কম বানাইছিলাম। তো তার জন্য ১ম হইতেছে চালতাটা কাটার পরে খুব সুন্দর করে ধুয়ে নিছিলাম। জানি না এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি যে চালতা কিন্তু খুব বেশি একটা না। মানে একটা চালতা যতটুকু হয় আর বানানোর পরে তো এমনিই সবকিছু অনেকটা কমে যায়। দেখা যায় কিছু, কিছু জিনিস আছে একটু রান্না করলে দেখা যায় জিনিসটা অনেক বেড়ে যায়। তার মধ্যে যেরকম নুডলস, তারপরে ভাত জাতীয় কিছু রান্না করলে ওগুলো আবার কিছু, কিছু জিনিস আছে আমরা যখন রান্না করি, রান্না করার পরে কিন্তু জিনিস অনেকটাই কমে যায়। এরকম আছে অনেক কিছু। তো চালতার আচার বানানোর পরে অনেকটা কমে গেছিলো। তো দেখেন আমি কিভাবে বানাই। তো সেটার জন্য পরে আমি একটু লবণ দিয়ে চালতাটা ভালোভাবে ধুয়ে নিছিলাম যেন কালো কসটা চলে যায়। সাথে একটু হলুদ দিছিলাম। আমি আগে কখনো চালতার আচার বানাই নাই। তো এইবারই ১ম বানাইছিলাম। চেষ্টা করছিলাম একটু ভালো করে বানানোর জন্য। তারপরও আমার কাছে আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল। আমি আসলেই তেমন কিছু বানাই না ওরকম করে আম্মুর মতো সব কাজ বুঝে শুনে করতে পারি না। পারি যেরকম অল্প রান্না সেটা যেটাই হোক না কেন, যাই রান্না করি না কেন কম পরিমাণ রান্নাটা বুঝি। রান্না একটু বেশি হলে সেটা বুঝি না। যেরকম ৭-৮ জন খাবে ওরকম রান্নাবাড়া ওটা আমি কখনোই বুঝি না। খুবই কম কারণ আমার ওরকম ধারণা নাই। আম্মুই দেখা যায় রান্নাবাড়া সব করে। আম্মু এখনও রান্নাবাড়া করে। আমার হুটহাট মানে এটা খাইতে ইচ্ছা করতেছে বা সিজদামণির জন্য একটা কিছু বানাবো ওই তখন আর কি হুটহাট রান্না করা হয়। আর কিছুদিন যাবৎ শরীরটাও বেশি একটা ভালো লাগতেছে না। আমি কিন্তু কিছুদিন যাবৎ তত একটা ভিডিও ছাড়ি না। ফেসবুকেও না, ইউটিউবে না। খুব কম দেখা যায় ছোট একটা ভিডিও ইচ্ছা করলে ছাড়ি বা দেখা যায় মাঝে মধ্যে শুধু ছবিও পোস্ট করি। তো সামনে মনে হয় আমি জানি না আর কতটুকু ইউটিউব বা ফেসবুক নিয়ে কাজ করতে পারবো। আগে যে একটা ইচ্ছাশক্তি ছিল যে কেন পারবো না, পারতেই হবে, সামনে এগিয়ে যেতেই হবে। এখন না ওইরকম একটা নাই। কোনো রকম আর কি দেখতেছি। যদি দেখি পারি কিছু একটা করতে পারি করব, আর না করতে পারলে নাই। কিন্তু আগের মতো যে একটা জোরশোর দিয়ে করা, না হতেই হবে। যখন থেকে হইতেছে আমার ইউটিউবে গুগল এক্সচেঞ্জের চিঠিটা আসার পরে ইউটিউব চ্যানেলে সমস্যা হইল। আমার ৫৯,০০০ সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে ৫০,০০০ হয়ে গেছে। তো আমার মনে হয় কিছুদিন পর ৫০,০০০ থেকেও কমে যাবে। আর ফেসবুকে এই তো দেখা যায় ফলো বাড়ে কমে এরকমই তো। তো আমি যদি কারো পরিবারে না যেতে পারি তাহলে তো স্বাভাবিক ব্যাপার আমার পরিবারে কেউ আসবে না এরকমই হয়। তো আমার কিছুদিন যাবৎ শরীরটা ভালো থাকে না। আমি কোনো রকম একটা পোস্ট করে বের হয়ে যাই। আমি কিন্তু অনেকে যারা কমেন্ট করে কমেন্টের উত্তরও দিতে পারতেছি না যারা রেগুলার আমার পরিবারে আছেন। আমি না যেতে পারলেও আমার পরিবারে আসেন, কমেন্ট করেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসলে যারা বুঝে যে মানুষের সমস্যা থাকতেই পারে। আমি বললাম না যে আমি কোনো রকম একটা পোস্ট করে বের হয়ে যাই যে আমি কমেন্ট এর উত্তর দিতে পারতেছি না। তো দেখা যায় যখন পারি একটু সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি যতটুকু পারি। তো সামনে ইনশাল্লাহ হয়তোবা কাজটা খুব ভালো করে করব আর নয়তো একদমই ছেড়ে দিব। মানে সময় থাকা লাগে, তারপর মন ভালো থাকা লাগে, শরীর ভালো থাকা লাগে। আর ইদানিং কেন যেন মনে হয় কি নিজে যত দিন যাইতেছে তত মনে হইতেছে আইলসা হয়ে যাইতেছি। তো কিছু একটা করতে হবে আর এভাবে বসে থাকলে হবে না। আর এখনকার যেই দিন যত দিন যাইতেছে ততই দেখা যাচ্ছে কি সব কিছুর দাম বলেন মানে সব কিছু না আমার মনে হয় উন্নতি হইতেছে। তো আমাদের মতো যারা আছে তাদের চলাটা খুব কিন্তু দায় হয়ে যাইতেছে। তো আগে যেরকম যতটুকু কম কাজের মধ্যেও কম ইনকামের মধ্যেও না হয়ে যেত ইদানিং কিন্তু সেটা নাই। দেখা যায় দিন যত যাইতেছে খরচ যতই কম করি না কেন তারপরও খরচ মনে হইতেছে কি টাকার পরিমাণটা বাড়তেছে। হয়তোবা খরচ কমাই দিতেছি ভয়ে জিনিসের দাম বাড়তেছে সব কিছু মিলিয়েই আর কি। তো আসলে সবার ক্ষেত্রে কিন্তু তা না। সবাই তো সবার মতো মহান আল্লাহ তাআলা তো সবাইকে আর একই রকম থাকার তৌফিক দান করে নাই। আল্লাহ যাকে যেরকম রাখার সে তো ওরকমই থাকবে। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ যতটুকু আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এরকমই থাকতে চাই, জানি না কতটুকু পারবো। আর এই তো এখানে কিন্তু আমি আচারের সব কিছু রেডি করে আবার আচার বসায়ও দিছিলাম।
ওই যে প্রথমেই তো বললাম আমি আগে কখনো বানাই নাই, এবার ফার্স্ট হইতেছে আমি ট্রাই করছিলাম। তবে আমার কাছে খেতে কিন্তু ভালো লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু না আমার ইচ্ছা হয় যে আমি এটা করব ওইটা করব করে খাবো, কিন্তু যখন আমি একটা কিছু বানাই তখন আর খাওয়া হয় না। এই যে ইদানিং শুধু ইচ্ছা করতেছিল কি আমি হইতেছে এই কি বলে আলুর চপ, ডিম চপ এগুলো বানায় খাবো, কিন্তু যখন বানাই দেখা যায় এক পিসের বেশি আমি খেতে পারি না, জিনিস ভালো হলেও খেতে পারি না। কিন্তু এরপর না মাথায় ঢুকে যে না আমাকে বানাইতেই হবে, খেতেই হবে। তো 3-4 দিন আগে আমার হঠাৎ করে ইচ্ছা করতেছিল কি আমি জর্দা খাবো, প্রচুর পরিমাণ জর্দা খেতে ইচ্ছা করতেছিল। তো আমি খুব কম মানে অনেক কম চাল নিছিলাম। আমি হইতেছে কি বলে কতটুকু বলবো, আধা ইয়াও যদি বলি কৌটা তারও থেকে মানে 1/4 ভাগ, 1 কৌটার মানে এত কম, মানে 1 পোয়াটা যদি 4-5 ভাগ করি মানে তার থেকেও কম একটু চাল দিয়ে বানাইছিলাম। কিন্তু সেটা দেখা গেছে কি আমি 1 চামচ খেয়ে আর খাইনি, পরে সবাই খাইছে। কিন্তু মাশাআল্লাহ সবাই খাইয়া বলছে অনেক ভালো হয়েছিল, আমার কাছেও ভালো লাগছে, আমি খেয়ে বুঝতে পারছি মজা হয়েছে, কিন্তু আমি খাইতে পারি নাই কেন জানি। এই যে চালতার আচারটা বানায় নিজে মনে হয় 2-3 পিস বা উঠতে গেলে 3-4 পিস খাইছে, এতটুকু, এর বেশি কিন্তু খাই নাই। সবাই খাইছে, খাইয়া বলছে মজা হয়েছে, কিন্তু নিজে খাই নাই। মানে আগে তো এরকম ছিলাম না, দেখা যেত একটা জিনিস বানায় সবারে খাওয়াইছি বা নিজেরও একটা কিছু খাওয়ার প্রতি যদি হইতো যে না আমি এই জিনিসটা খাবো বানায় খাইছি, কিন্তু এখন আর না ওই জিনিসটা নাই। আসলে কেন জানি যত দিন যেতেছে মন মানসিকতা একদম নষ্ট হয়ে যাইতেছে, আর মনে হয় কি একদিন তো সবাই মারা যাব, আজ হোক কাল হোক। কেন জানি মনে হয় কি যত আগে আগে পৃথিবীর থেকে যাব ততই মনে হয় শান্তি পাবো, যত কষ্ট দুঃখ সব কিছু কমে যাবে। আমি মনে করি যারা দুঃখ কষ্ট ছাড়া আছে আলহামদুলিল্লাহ তারাই অনেক ভালো আছে। যাদের হইতেছে দুঃখ কষ্ট পিছুই ছাড়ে না, আমি মনে করি তাদের দুঃখ কষ্ট মনে হয় না আর কখনো শেষ হবে করে। তো যেরকম জীবনযাপন যাচ্ছে আর কি, তো তার জন্যই বলি যে কেন যেন মনে হয় কি যে না কষ্টগুলো আর ভালো লাগে না। জানি না মাথার মধ্যে কখন কি ঢুকে, মাথার মধ্যেও কাজ করে না মানে মাঝে মধ্যে। তো এই আর কি কোনো রকম দিনকাল যাচ্ছে। তো এখানে কিন্তু আচারটা প্রায় হয়ে গেছিলো। আমি অবশ্য খেজুরের গুড় দিয়ে আচারগুলো বানাইতেছিলাম। যে বললাম না বানাই ঠিক আছে কিন্তু খাওয়ার ওরকম ইয়ে থাকে না। আর ইদানিং আমি শরীর খারাপ বলেন বা মন খারাপ বলেন সব কিছু থেকে কি টেনশনে, অনেক বেশি টেনশনে আছি। মানসিক টেনশন এমন একটা খারাপ জিনিস, আমি মনে করি একটা মানুষের বলে না যে মানুষ মারা যায় অনেক কষ্টে, এটা করে ওইটা করে। তো আসলেই কি মানুষ একেবারে মারা যাওয়াটা একে, আর হচ্ছে গিয়ে টেনশনে মারা যাওয়াটা খুব খারাপ জিনিস। মানে ধুকে ধুকে মারা যাওয়াটার থেকে একবারে মারা যাওয়াটা অনেক ভালো। তো এই তো এখানে আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছিলো। তারপর হইতেছে আমি না বুঝতে পারি নাই, বানানোর পরে দেখছিলাম কি আচারটা একটু শক্ত শক্ত বেশি ছিল পরে আমি এই আচারের মধ্যে আবার পানি দিছিলাম। পানি দিয়ে হইতেছে ঢাইকা বসাই দিছিলাম। পরে পানি একদম যখন দেখছিলাম যে শুকায় গেছে, পরে হইতেছে আমি আচারটা লাস্টের দিক দিয়ে নামাইছিলাম। পরে এটার মধ্যে আরও 5 ফোড়ন, তারপরে আরেকটু মরিচ এগুলো দিয়েছিলাম, তবে ভিডিওটা কিন্তু করা হয় নাই। আর এই তো এখানে কিন্তু আমি আচারটা আরও পানি দিয়ে যখন জাল দিয়ে নিয়ে আসি এখানে এরকম হয়েছিল আচারটা দেখতে, আর এতটুকু হয়েছিল। এর মধ্যে থেকে সবাই খাইছি, আবার আমি আমার এক বড় আপুকে দিছি। তো মাশাআল্লাহ আচারটা অনেক ভালো লাগছিল আমার কাছে, নিজে বানাইছি দেখে প্রশংসা করতেছি না, আসলেই ভালো হয়েছিল। তো আমার চালতার আচার বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।